হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। এই যে আদর বাবু আর তার বাবা সামনে বসে আছে আর পিছনে আমরা সবাই। তো আমরা আজকে যাচ্ছি মন্দিরে আর আমার পিছনে যে ভাই সে বাইরে থেকে আসছে অনেক দিন, 2 দিন পরে চলে যাবে। তাই সে ভাবলো যে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। তো আজকে আমরা মন্দিরে যাব। এই যে আদরবাবু একবার সামনে, একবার মাঝখানে, একবার আবার চলে যায় পিছনে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের প্ল্যান হচ্ছে মন্দির শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে যাব, তারপরে আসার পথে আরও 2টা মন্দিরে। তো আমরা ওইখানে গল্প করতে করতে পৌঁছে যাই। মন্দিরের ভিউটা দেখেন অনেক সুন্দর, এটা হচ্ছে মেইন গেট। তারপর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করার পর দেখলাম যে এখানে প্রত্যেকটা মন্দির বন্ধ। মনে হয় তখন ভোগ লাগানো হয়েছিল, যার কারণে প্রত্যেকটা মন্দিরই বন্ধ ছিল। তো এখানে ঢোকার পরে মন্দিরের ভিউটা একটু দেখার পর সবাই মিলে ফ্রেশ হয়ে গেলাম। এখানে পুকুরে গিয়ে হাত পা ধুয়ে এখানে ফ্রেশ হওয়ার পরে দেখলাম যে আমাদেরকে একজন অফিস থেকে এসে বলতেছেন যে তোমরা কোথা থেকে এসেছো, অফিসে এসে তোমরা প্রসাদ গ্রহণ করবে, আমরা প্রসাদ নিবা। তো এখানে হাত পা ধোয়ার পর আমরা হচ্ছে মন্দিরে একটু ভক্তি করি, এখানে দরজাটা লাগানো ছিল। তারপরে আমরা এখানে প্রণাম করে তারপরে চলে যাই অফিস রুমের দিকে। আর আমি একটু পরে যাই, এখানে এসে দেখি আদরবাবু এখানে আগেই বসে আছে আর আমাকে বলতেছে, বৃষ্টি বৃষ্টি কীটা করো তুমি? খুব সুন্দর করে কথা বলে আদরবাবু। বলতেছে তোমাকে ভিডিও করি। তারপর আমরা অফিস রুমের ভিতরে যাই, গিয়ে দেখলাম এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে। তো এটা আমরা খাওয়ার পরে এই যে এখানে সবাই মিলে খাই। খাওয়ার পরে হচ্ছে আদরবাবুকে একটু খাওয়াই দিই। ওনাকে যদি এখানে খাওয়াতে নিয়ে বসে তাহলে সারা দিনের প্রয়োজন, তাই 2-3 বার মুখে দিলাম, ওইটাও বের করে দিল। যাই হোক, অফিস রুমে প্রসাদ খেয়ে আসার পর দেখলাম যে মন্দিরগুলো খুলে দেওয়া হয়েছে। এখানে ছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এখানে তুলসী মন্দির ছিল, তুলসী দেবী। তারপর এখানে ছিলেন মহানাম ব্রত স্মৃতি মন্দির, ওনাকে চিনি না আসলে আমি। তারপরে এখানে ছিল বাবা শিব ঠাকুর ছিলেন। তারপরে এই যে এই পিচ্চিটাকেও চিনি না, সেইখানে মন্দিরে হয়তো বেড়াতে আসছে আর এই বিড়ালটার সাথে খেলা করতেছিল। বিড়ালটা এমনভাবে ডাকতেছিল মনে হচ্ছিল যে এখনই কামড় দেবে, বাট সে কিছুই করে না, সে নিজে থেকে সবার কাছে যায়। এই যে আমার ভাই আদর করতেছিল, আমরাও এখানে বসে আদর করছি, তারপরে ছবিও নিয়েছি ওর সাথে, অনেক ভালো লাগছে। এখানে মন্দিরেরই বিড়াল হবে। তারপরে এখানে গেটে ঢোকার সাথে সাথে যে মন্দিরটা, এটা হচ্ছে গণেশ ঠাকুরের, আগে বন্ধ ছিল তাই আমি আগে ভিডিও ক্লিপে নিয়ে নিই ফার্স্টে। খুব সুন্দর গণেশ ঠাকুরটা ছিলেন। আর এখানে তারপরে আমরা চলে যাই ছবি তোলা আর ভিডিও করা শুরু করে দিই। এই যে ফার্স্টে বৌদি এখানে, আর ফার্স্টে আমরাও নিয়েছি, আরও অন্যদিকে এখানে ভিডিও ক্লিপ নেই নাই। আর এখন আপনাদেরকে একটা জিনিস বলি, যে পুকুরের চারপাশে যে গাছগুলা, আমার ভিডিও ক্লিপে আমি একদমই তেমন সুন্দরভাবে তুলে দিতে পারি নাই, কারণ আমার ফোনের ক্যামেরা এত ভালো না যে এত দূরের সৌন্দর্য চোখে পড়বে। এই যে ফুলগুলা, প্রত্যেকটা গাছে এত এত ফুল, কয়েকটা মন্দিরে মিলে এত ফুল দেওয়ার পরেও গাছে আরও হাজার হাজার ফুলের শেষ নেই, এত সুন্দর সুন্দর ফুল ছিল। আর তারপরে আমাদেরকে এখানে ডাক দেওয়া হয়, আমরা এখানে চলে আসি। এখানে আলাদা করে অন্ন খাওয়ানো হয়, ভিতরে অনেকে ছিল, আমরা বাহিরে বসেছিলাম। তো এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি যে আদরবাবু কোথায় চলে গেল। সে চলে গেছে তার একটা বান্ধবী পেয়ে, হঠাৎ করে দৌড় দিয়ে পিচ্চিটার কাছে চলে গেছে, ওর সাথে অনেক খেলাধুলা করে। আর ওদের খেলাধুলা দেখতে দেখতে হচ্ছে আমাদেরকে ভিতরে ডাক দিয়ে দেয়। তারপর সবাই মিলে দুপুরের অন্ন খাওয়ার পরে আমরা আবার চলে যাই মন্দিরে, মেইন মন্দিরে। গিয়ে দেখি একদম যে যে জায়গাটাতে বিষ্ণুর চরণ ছিল ওইখানে গেটটা খুলে দেওয়া হয়। এই যে আমি তারপর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, ছবি তুলে নিলাম। এখানে বড় করে পূজা করা হলে যজ্ঞ করা হয়। আর এই ছিল মন্দিরের সম্পূর্ণ ভিউটা, অনেক বড় মন্দির। আর এখানে হচ্ছে মন্দিরের স্কুল ছিল, আর এখানে মন্দিরের স্কুলে অনেকগুলো খেলনা ছিল, যে খেলনাতে আমরা ছোট বড় সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি। তারপর আদরবাবুকে বাড়ি নিয়ে উঠে এখানে স্লিপারের খেলনায় যে ওকে এখানে দিবে, সে অনেক এনজয় করবে, বাট আদর অনেক অনেক বেশি ভয় পাইছিল, সে এখানে নামতে একদমই রাজি ছিল না। তারপরে আমরা জোর করে ওকে এখানে স্লিপারে দিই, এই যে ওর পাটা ঠিক করে দিই যেন সে এখানে স্লিপকে নিচে পড়ে অনেক খুশি হয়। আসলে সে এখানে নামার পরে বুঝতে পারে, তার হাসি থেকে বুঝবেন যে সেটা মজা পেয়েছে। আর আদরের দেখা দেখি যে তিথি নিয়েও উঠে পড়ে, বাট তিথি কিন্তু একবার না অনেকবার এখানে চড়ছে আর অনেক এনজয়ও করছে। আর আমি আদরকে নিয়ে আবার একটু দোলনা চড়ি। আদর সব কিছু খেলনা আজকে অনেক এনজয় করেছে, বাট আমাদের গাড়িতে অনেক জ্বালাইছে আদরে।
আর মন্দিরের একপাশে এই বড় দোকানটা পেয়ে যাবেন। এখানে মন্দিরের যা কিছু প্রয়োজন বা পূজার সামগ্রী সব কিছু আপনারা এখানে কিনতে পারবেন। তারপরে খাবার দাবার, খেলনা সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে দোলনায় বসে বসে দেখলাম যে ভাই আর বৌদি মিলে ভিডিও ছবি তুলতেছে। ওদের একটু ক্লিপ নিয়েছিলাম, বাট আমি যখন ক্লিপ নিলাম তারা কিছুই করলো না, জাস্ট গল্প করতেছে। তারপরে দেখলাম যে আদর দোকান থেকে একটা ফোন কিনে নিল, আর ও ফোনটাকে নিয়ে অনেক সময় খেলা করতেছে। আমার মনে হয় সে সেই যে বান্ধবীকে পেয়েছিল তাকে ফোন করার চেষ্টা করতেছে। তারপরে আমরা আবার বের হয়ে যাই বিষ্ণুপদধাম থেকে অন্য মন্দিরে যাওয়ার জন্য। আর এদিকে দেখলাম যে বৌদি গাড়িতে উঠেই ঘুমায় পড়লো। বৌদির ঘুম শেষ হতে না হতেই আমরা চলে আসি শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে। তো এই মন্দিরে আমি আগেও 2বার আসছি। আমার খুব বেশি ভালো লাগে, মন্দিরটা অনেক বেশি ভালো লাগে। বৌদি আসে নাই, তো আরও মামিও মনে হয় আসে নাই। তো এখানে ওরা হচ্ছে ফার্স্ট টাইম আসছে। আর এই মন্দিরটাও খুবই সুন্দর, আপনারা সবাই যাবেন। এটা শ্রীমঙ্গলের মনে হয় মেইন টাউনেই পড়ছে, আমি সঠিক জানি না অ্যাড্রেসটা। এই যে মায়ের দর্শন করলাম, আর এখানে মনে হয় মাকে দেখলে যে মায়ের চরণের পাশে বসে শুধু মার দিকে তাকিয়ে থাকি, একদম আকুল মনে তাকিয়ে থাকি। আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাওয়ার পথে দেখি এখানে আদর এই কুকুরটাকে বাই বাই করতেছে, বলতেছে টাটা আমরা যাই গি। তো মন্দিরের বাইরে এই সেভয়ের আইসক্রিমটা, ম্যাঙ্গো আইসক্রিমটা খাওয়ার জন্য আমার বোন 2-3 দিন ধরে যেমন মনে হচ্ছে পাগল হয়ে আছে। তো সে গিয়ে শ্রীমঙ্গল এই আইসক্রিমটা পায়। তার আইসক্রিমটা দেখেন আর আমার আইসক্রিমটা দেখেন, দুজনে কিন্তু সেম আইসক্রিম, বাট আমার আমের কোনো শেভই নাই। কেন এরকমটা হলো আমার সাথে? আর এদিকে সবাই আইসক্রিম খাচ্ছে, আদর সবাইকে বলতেছে দাও দাও আমাকে দাও, কিন্তু কেউ দিতেছে না। আদর আসলে ওরা অনেক ঠান্ডা লেগে গেছিলো অলরেডি, ওই জন্য তাকে আলাদা করে আইসক্রিম দেওয়া হয় নাই। তো ওই মন্দির থেকে আমরা একদম বাড়ির কাছাকাছি চলে আসছি। আর এখানে হচ্ছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম ও যে মন্দিরটা, যেটা এখানে ঢুকে দেখি এই মন্দিরটাও অনেক বড়। আমার ভাই বলতেছে উৎসবের সময় নাকি 2 লাখ 3 লাখ বলছিল মেবি, ওইরকম মানুষ এখানে হয়। আমি ভাবতেছি জায়গা হয় কিভাবে এত মানুষের। মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে ঢোকার পথে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে যে কু দেখবো না, কু শুনবো না, কু বলবো না, হিংসা করব না। এটা কিন্তু আসলে একটা শিক্ষার দিক, ধর্মের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বলেন, এটা অনেক সুন্দর করে এখানে দিয়ে দিয়েছিল। আর গাঁদা ফুলগুলো দেখেন, মন্দির একদম সুন্দর, খুবই সুন্দর ছিল এই মন্দিরটাও। আর আমি কিন্তু একটা জাস্ট এই মন্দিরের ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা হয়তো দেখছেন যে মন্দিরটা কতটা সুন্দর। আর এখানে এই যে ঠাকুরের যে জায়গাটা, এখানে আমি একদম মুগ্ধ হয়ে তাকাইছিলাম যে এত সুন্দর। আসলে আমি দেখতেছি কি, আসলে আমার চোখ দিয়ে আমি এত সুন্দর কিছু দেখতেছি। আপনারা সবাই যাবেন শ্রী শ্রী জগৎবন্ধু প্রভু আশ্রমে যাবেন। এটা হচ্ছে শ্রীমঙ্গলের এখানেই পড়ে, এটা শ্রীমঙ্গলে ঢোকার পথে পড়ে। এখানে ছিল ছাত্রনিবাস মেবি, এটা হচ্ছে মেইন মন্দিরটা। এখানে একটা ছোট্টখাট্টো একটা দোকান ছিল, দোকানটা বন্ধ ছিল, তার বাইরে থেকে জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর আদরবাবু কিন্তু সব জায়গাতেই খোলামেলা পেয়ে অনেক এনজয় করেছে, যে এখানে একা একা গান গাইতেছে আর হচ্ছে নাচানাচি করতেছে। আদর যে খুব সুন্দর গান গায়, তাল দেয়, এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কারণ 3টা মন্দিরে যাই, তো 3টা মন্দিরের ভিউ আপনার সাথে শেয়ার করলাম। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই মন্দিরগুলো ঘুরে আসবেন, মন্দিরগুলো নতুন হয়েছে কয়েকদিন আগে, আর অনেক সুন্দর। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আদরকে নিয়ে আমরা টাটা বাই বাই দিয়ে দিলাম আপনাদেরকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।